নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। মিতা চ্যাটার্জি ম্যাম উনি আজকের বিষয় দিয়েছেন, আমাদের একান্ত আপন চাহিদা কি আমরা পূরণ করতে পারি না বলে কি আমাদের হাজারো প্রাপ্তি আমাদেরকে তৃপ্ত করতে পারে না। মানে জীবনের একান্ত আপন চাহিদা কী, এটা হচ্ছে প্রশ্ন। আর সেটা পাই না বলেই কি আমরা তৃপ্ত হই না? তো এই যে দৃশ্যগুলো যাচ্ছে, আমি এখন বেনারসের আর কি ভ্রমণ করছি, তো সেই দৃশ্যগুলোই যাচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছে, আমি জানি না আপলোড করতে পারবো কি না ভিডিওটা, তো তাও করেছি। ওই যে আমি সবসময় মনে করি যে আমাদের মনের স্থিতিটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যাই চাহিদা পূরণ হোক কি না হোক, হ্যাঁ, আসলে আমরা যেহেতু মানুষ, তো মানে সবসময় আমাদের চাহিদা কিন্তু আমরা ফিক্সড রাখি না। আমার এটা মনে হয় আমাদের নিজের মনের ওপরে আমাদের নিজেদেরই কন্ট্রোল নেই। আমাদের চাহিদা, আমাদের ডিম্যান্ড সব কিছু বাড়তে থাকে। তো ওই একের পর এক। তো যদি আমাদের পরম প্রাপ্তি বা পরম চাহিদা বলতে হয়, সেটা মিতা চ্যাটার্জি ম্যাডাম যেই সম্বন্ধে দিয়েছেন, আমার যতদূর মনে হয়, যেটা জীবনে আমাদের যখন আমাদের ছোটোবেলায় এসে লিখতে দিত তুমি কি হতে চাও, তো আমার মনে হয় এটাই হয়তো ওনার আজকের বিষয়। আমরা কিন্তু কেউ লিখতাম টিচার, কেউ ডক্টর, এরকম আর কি, বিভিন্ন যার যেটা এইম, তো ওই এম অফ লাইফ আর কি। তো আমার মনে হয় এই বিষয়টাকে মনে রেখেই উনি দিয়েছেন। তো এটা তো আমার মনে হয় অনেকেরই মানে আমাদের ওই যেহেতু আমাদের স্থিতিটা কনস্ট্যান্ট না, ওই ছোটোবেলার চাহিদাটা ছোটোবেলাতেই থাকে, তারপরে আমরা সেটা পূরণ করতে পারি না। তো অপ্রাপ্তি বা একটা সুপ্ত বাসনা, মানে সেই লক্ষ্য পূরণ না হওয়ার যে কষ্ট, সেটা আমাদের মধ্যে থেকে যায়। তো সেটাই আমার মনে হয়। এটা মেনলি আমাদের মানে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ওই কেরিয়ার সম্বন্ধিতই কিছু না কিছু হয়, যেটা আমারও ছিল বা আছে, কিন্তু আপাতত দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। আমি তো কোনো স্কুল টিচার বা কিছু হতে পারিনি। তো আমি প্রচুর বাচ্চাকে বলতে গেলে মানে আমি বলবো মানুষ করেছি। সবসময় পড়াশোনা শিখিয়ে পাশ করানোর থেকেও বড় কথা মানুষ করানো। তো সেরকম শিক্ষা হয়তো আমি কিছুটা হলেও দিতে পেরেছি। আমি জানি না আমি ঠিকঠাক ওয়েতে যাচ্ছি কি না, বা আমার আলোচনাটা ঠিকঠাক ওয়েতে যাচ্ছে কি না। তো তাও যখন বলতে বসেছি, আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলছি আর কি। তো এই মনের স্থিতিটা যখনই ওই দেখা যায় যে একটা বয়সের পরে আমরা আমাদের টার্গেটটা অ্যাচিভ করতে পারি না, তো আমাদের মনের স্থিতিটা কিন্তু ওই কনস্ট্যান্ট মানে ভাবটা নষ্ট করে দেয়। তখনই আমরা দুর্বল হয়ে যাই, তখনই আমরা এদিক ওদিক মানে বিভিন্ন আর কি দিকে গিয়ে দিশাহারা হয়ে পড়ি। অনেকে হয়তো সঠিক পথটা নির্বাচন করে নিতে পারেন, তারা হয়তো পারেন তাদের লক্ষ্যটাকে একদম টার্গেটটাকে ছোটোবেলা থেকে মাথায় রেখে অ্যাচিভ করতে, কিন্তু অনেকেই পারেন না, যার দলে হয়তো আমিই পড়ি। তো যাই হোক, তার জন্য যে সারা জীবন দুঃখ করে বসে থাকবো তা নয়। আমার কথা হচ্ছে একটা সাবস্টিটিউট ওয়ে বার করা। ওই যে বললাম যে টিচার হওয়ার লক্ষ্য ছিল বলে আমি কিন্তু প্রাইভেট টিউশন করি। তো যাই হোক, কোনো না কোনোভাবে আর কি সেটার পথে যাওয়া। তো আমার মনে হয় এটাই এর জন্য মানসিক শান্তি মানে বিঘ্নিত একদম জীবনটাকে দুর্বিষহভাবে দুঃখে কাটানোর আমার মনে হয় না কোনো মানে হয়। হ্যাঁ, ব্যাপারগুলো মনে পড়ে যায় মাঝে মাঝে, দুঃখ হয় না তা নয়, দুঃখ তো হয়, কিন্তু তাই বলে এই নয় যে শোকে নিমজ্জিত হয়ে থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো